আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় জ্ঞানের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আপনাদের কাছে পবিত্র কোরআনের একটি মাত্র আয়াত নিয়ে তাফসির বর্ণনা করব। তো চলুন শুরু করা যাক। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এর অর্থ হলো, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমরা আমারই নিকট প্রত্যাবর্তিত হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত পবিত্র কোরআনে একটি গুরুত্বপূর্ণ আয়াত, যার অর্থ প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটি মূলত সূরা আল ইমরান সূরা নং 3 আয়াত নং 185, সূরা আল আম্বিয়া সূরা নং 21 আয়াত নং 35, সূরা আল আনকাবুত সূরা নং 29 আয়াত নং 57-তে বলা হয়েছে। এই আয়াতটি মৃত্যুর অনিবার্যতা ও পরকালের প্রস্তুতির কথা স্মরণ করিয়ে দেয়। দুনিয়ার ক্ষণস্থায়ী রূপ এবং পরকালের চিরস্থায়ী জীবনের প্রস্তুতি হিসেবে এই আয়াতটি স্মরণ করা হয়। কবর হলো পরকালের প্রথম মঞ্জিল, যা অত্যন্ত ভয়াবহ ও নিঃসঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কবরের চেয়ে বেশি ভয়ঙ্কর দৃশ্য আর দেখিনি। তিরমিজি, হাদিস নং 2316। মৃত্যুর স্বাদ বিনষ্টকারী এই ভয়াবহতা ও কবরের শাস্তির স্মরণে ঈমানদারদের সদা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যেন সৎকর্মের মাধ্যমে পরকালীন মুক্তি নিশ্চিত করা যায়। মৃত্যু ও কবরের ভয়াবহ মূল দিকগুলো। কবর হলো অন্ধকার ও জনমানববিহীন এক জগৎ। কবরে মুনকার ও নাকির ফেরেশতার প্রশ্নের মুখোমুখি হতে হবে। আমল অনুযায়ী কবরে শাস্তি অথবা আরামের ব্যবস্থা থাকবে। কবর থেকে মুক্তি পেলে পরবর্তী মঞ্জিলগুলো খুবই সহজ হয়, অন্যথায় খুবই ভয়াবহ ও কঠিন অবস্থায় থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী অনুযায়ী দুনিয়ার মোহ ভুলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা প্রয়োজন। মৃত্যু অবধারিত, তাই দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর হুকুম পালনে সচেষ্ট থাকা এবং মৃত্যুর ভয়ে সত্যপথ থেকে বিচ্যুত না হওয়ার নির্দেশ। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে জাগতিক জীবন অস্থায়ী ও মৃত্যুর পর সবাইকে সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে, এবং আরো মনে করিয়ে দেয় যে ক্ষমতা, ধন সম্পদ বা অহংকার মৃত্যুর কাছে সবই অসহায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।